যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি 3টে জাহাজ ছিল। একটির নাম ছিল স্যাম্পসন। মাত্র 7 মাইল দূরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি শিল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায়, তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদূরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যারা শুধু নিজেদের কথাই ভাবি, অন্যের জীবন কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের, তারাই ছিলেন ওই জাহাজটিতে। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিকের থেকে। সেই সময় ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউয়েরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়ব। শেষ জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর পূর্ণশক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। মনে রাখা ভালো, 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার, কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বেন। ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের, কিন্তু যুগে যুগে তারাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায়।